একসময় মধ্যপ্রাচ্যে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতকে দেখা হতো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে। ইয়েমেন যুদ্ধ থেকে শুরু করে কাতার অবরোধ, বড় বড় আঞ্চলিক ইস্যুতে তারা ছিল একই কাতারে। কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব এখন রূপ নিয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। আর এই দ্বন্দ্বের শিকড় আজকের নয়, এটি বহু পুরনো ইতিহাস, ক্ষমতার লড়াই আর আধিপত্যের রাজনীতির ফল। 1950-এর দশকের বুরাইমি বিরোধ থেকেই শুরু হয় এই টানাপোড়েনের গল্প। তেল সমৃদ্ধ মরুদ্যান দখলকে কেন্দ্র করে সৌদি রাজপরিবারের সঙ্গে আল নাহিয়ান পরিবারের বিরোধ তৈরি হয়। সেই ইতিহাস এখন যেন নতুন রূপে ফিরে এসেছে। বর্তমানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মধ্যপ্রাচ্যে নেতৃত্বের প্রশ্নে সরাসরি প্রতিযোগিতায় নেমেছেন। দুই দেশের এই দ্বন্দ্ব এখন ছড়িয়ে পড়েছে জ্বালানি রাজনীতি, আঞ্চলিক যুদ্ধ এবং বৈশ্বিক কূটনীতিতেও। সম্প্রতি ওপেক থেকে বেরিয়ে গিয়ে আরব আমিরাত প্রতিদিন অতিরিক্ত তেল উত্তোলনের ঘোষণা দিয়েছে। এতে সৌদি আরবের দীর্ঘদিনের তেল বাজার নিয়ন্ত্রণের কৌশল বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে দ্বন্দ্ব শুধু অর্থনৈতিক সীমাবদ্ধ নয়। ইয়েমেন, সুদান ও লিবিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতেও দুই দেশ এখন ভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে। সৌদি আরব যেখানে রাষ্ট্রীয় কাঠামো ও কেন্দ্রীয় সরকারকে টিকিয়ে রাখতে চায়, সেখানে আমিরাত সমর্থন দিচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও আধাসামরিক গোষ্ঠীকে। বিশ্লেষকদের মতে এখানে দুই দেশের রাজনৈতিক দর্শনের বড় পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল ও ইরান ইস্যুতেও দুই দেশের অবস্থান ভিন্ন। আরব আমিরাত ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে গাজা যুদ্ধের পর সৌদি আরব এখন অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ফিলিস্তিন ইস্যুতে সাধারণ আরব জনগণের মনোভাবকে উপেক্ষা করা রিয়াদের জন্য সহজ নয়। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি এখন অনেকটাই নির্ভর করবে সৌদি আরব ও আরব আমিরাতের এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় তার উপর।